স্যার আমি বুঝতে পারছি না, আমি কখন কিভাবে কি প্রশ্ন করব সেই সিলেবাস কি উনি ঠিক করে দেবেন? তাহলে আমার এখানে থাকার কি প্রয়োজন? উনিই থাকুন, উনি ওনার মন মতো প্রশ্ন করুক, উনি ওনার মন মতো প্রশ্নের উত্তর তৈরি করুক, উনি সব করুন, আমার কোনো দরকার নেই। অবজেকশন ইওর অনার, আমি একেবারে এই কথা বলতে চাইনি যে আমি আমার মনের মতো করে প্রশ্ন তৈরি করব। উনি পুরনো কাসুন্দি টেনে আনছেন এবং সেটাকে তথ্য হিসেবে আপনার সামনে খাড়া করছেন। বর্তমানটা পুরনো সময়ের থেকে অনেকটা আলাদা স্যার। আমি এই কেসটা নিয়ে ডিটেলে স্টাডি করেছি, তাই আমি আপনাকে বলছি এই কথাটা। এবার আপনার বিচার, আপনি যা বলবেন তাই হবে। প্রশ্ন নির্বাচনে ওনার স্বাধীনতা থাকা উচিত। আপনি দয়া করে বসুন কমলিনী ব্যানার্জি। ওকে স্যার। আমার বিপক্ষীয় বন্ধু আমার উপর খুব রেগে যাচ্ছে। মানে ওনার ধারণা হচ্ছে যে আমি আপনাকে কেস রিলেটেড কোনো প্রশ্ন করছি না। করব সব প্রশ্ন করব, একবার যখন প্রশ্ন করা শুরু করেছি সব করব, তবে একদিনে তো আর সম্ভব নয়। হ্যাঁ, এবারে আমার প্রশ্ন যে আপনার বিয়েটা ভেঙে গেল কেন? না মানে এই ভদ্রলোকই তো আপনার বিয়েটা ভেঙে দিয়েছিল, আপনাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, কেন? আমি মোহর বসুকে অ্যাটাক করেছিলাম। মোহর বসু আমার আর রাহিরের বিয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা সত্ত্বেও আমি ওকে স্পেয়ার করিনি। আসলে সত্যি কথা বলতে আমি আহিরের সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছিলাম যাতে আমি মোহর বসুর ক্ষতি করতে পারি, সেই জন্য আমি আমাদের বিয়েটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে নিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়। মোহরের কোনো ক্ষতি হয়নি, মোহর প্রাণে বেঁচে যায়। কিন্তু আহির যেহেতু মোহরকে খুবই স্নেহ করে, নিজের ছোট বোনের মতো, আর তাছাড়া আহির অত্যন্ত সৎ একজন পুলিশ অফিসার, ওর মতো কোনো অপরাধ প্রবণতা নেই, তাই সে ব্যাপারটাকে অন্যভাবে নেয়। সে আমার অপরাধ প্রবণতা সত্ত্বেও আমাকে বিয়ে করতে রাজি হয় এবং ততদিনে আহির আমার কাছে স্বীকার করে নিয়েছিল যে আহির আমাকে ভালোবেসে ফেলেছে। তা সত্ত্বেও আমি নিজের অকৃতজ্ঞতার প্রমাণ দিই এবং তাতে আহির দাশগুপ্ত আমার উপর ক্রুদ্ধ হন এবং আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না, আর আমাদের বিয়েটা ভেঙে দেন। তারপর আবার আপনাদের বিয়েটা হয় কিভাবে? সেই দিন উনি আমাকে বাড়ি থেকে বের করে দিলেও আমি তারপরে কিছুদিন ওনার বাড়িতেই থেকে যাই। আর সেই দিন ওই অপমানের পর আমি রিয়েলাইজ করি যে আমি ওনাকে ভালোবেসে ফেলেছি। তারপর কিছুদিন উনি অফিসিয়াল কাজের জন্য কলকাতার বাইরে যান এবং সেই কদিনও আমি ওনার বাড়িতেই কাটাই। তারপর উনি যেদিন ফিরে আসেন সেদিন ওনার জন্মদিন ছিল, তো আমি ওনার বাড়িতে ওনার জন্য কিছু রান্নাবান্না করে আমি ওনার বাড়ি ছেড়ে বেরিয়ে আসি। উনি যখন বাড়ি গিয়ে জানতে পারেন যে আমি বাড়িতে নেই, তো উনি না খেয়ে সেই খাবার দাবার নিয়ে আমার বাড়িতে আসেন আমার সঙ্গে দেখা করার জন্য। আমি আগেই বলেছি যে উনি আমাকে অনেক আগেই ভালোবেসে ফেলেছিলেন, সেই জন্যই হয়তো আমাকে বারবার ক্ষমা করে দিতে পেরেছে। আর উনি আসার পর উনি রিয়েলাইজ করেন যে আমি ওনাকে ভালোবেসে ফেলেছি। তারপর উনি আমাদের ভেঙে যাওয়া বিয়েটাকে আবার সফলতা দেন। আপনার কি মনে হয় যে আপনার স্বামীর এখনো ভুল ভাঙেনি? আপনার স্বামী আপনাকে এখনো ভালোবাসে বলে আপনার মনে হয়? না, বাসেন না। কেন বাসেন না? উনি বিশ্বাস করেন যে এই শেষবারে মোহর
বসুর ক্ষতিটা আমার দ্বারাই হয়েছে। উনি বিশ্বাস করেন আসলে ব্যাপারটা সত্যি নয়, আপনি সেটাই বলতে চাইছেন তাই তো? আমার বলাতে তো কিছু যায় আসে না, তথ্য প্রমাণের দ্বারা যেটা প্রমাণিত হবে সেটাই টিকে থাকবে। ইওর অনার, আমার ওনাকে আর কোনো প্রশ্ন করবার নেই। আপনি আপনার জায়গায় গিয়ে দাঁড়ান। ইওর অনার, আমি একজনকে সওয়াল করতে চাই। মোহর বসু হত্যা কেসে যারা গুলি চালিয়েছিলেন তাদের মধ্যে একজন আজকে এখানে উপস্থিত আছেন। আমি তাকে ডেকে নিতে চাই কোর্টে। মনোজ দাস। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ। মনোজ দাস, কাঠগড়ায় আসুন। গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। আপনার নাম? মনোজ দাস। আপনার পেশা? আপনার পেশা? সুপারি কিলার, তাই তো? অবজেকশন ইওর অনার, এখন তো উনিও দেখছি একটা মাইন্ডসেট করেই নিয়েছেন যে শ্রেষ্ঠা ঘোষ এই কেসে কোনোভাবে জড়িত নয়, সেটা উনি যে কোনো উপায়ে প্রমাণ করেই ছাড়বেন। একই নিয়মে আমি যখন চুপ করেছিলাম, এবার আমি যখন সওয়াল করছি, ওনার তো চুপ করে থাকার কথা স্যার। আপনি যদি দয়া করে একটু ওনাকে সেটা স্মরণ করিয়ে দেন স্যার। আপনি চুপ করে শান্ত হয়ে বসুন। ওকে, বলুন আপনার পেশা কি? কোনো কাজকর্ম নেই ম্যাম। সেই জন্য ভাড়া করা খুনির কাজ করেন, তাই তো? সেদিন কি হয়েছিল বলুন। ম্যাম, আমার একজন বস আছে ম্যাম, স্বপন দে। কিন্তু এই কেসটা হয়ে যাওয়ার পর থেকে তার খোঁজ নেই, তার ফোনটাও সুইচ অফ। ম্যাম, তিনিই আমাকে ডেকে বলেছিলেন একটা কেস আছে। ম্যাম, উনিই বলেছিল একটা জায়গায় গিয়ে একটা মেয়েকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করতে। ম্যাম, আমরা 2-3 জন ছিলাম টিমে। ম্যাম, স্বপন দেও ছিল, একটু দূরে দাঁড়িয়েছিল ম্যাম। ম্যাম ম্যাম একটা ভদ্রলোক ছিল গাড়িতে, একটু দূরে দাঁড়িয়েছিল, কিন্তু আমি তার নামও জানি না, তাকে চিনিও না। তবে ম্যাম আমার ধারণা যে ওই লোকটার মারফতে এই কেসটা এসেছে। কিন্তু সঠিক বলতে পারবো না ম্যাম যে ওই লোকটা কে, লোকটার পরিচয় কি, লোকটা কোথা থেকে এসেছে। বেশ, এখানে যেই মহিলা দাঁড়িয়ে রয়েছেন শ্রেষ্ঠা ঘোষ, ওনার নাম কখনো আপনার বসের কাছে আপনি শুনেছেন? না ম্যাম, বস আসলে আমাদের কাছে নাম ঠাম নিয়ে কোনো আলোচনা করতেন না। ভালো করে ভেবে বলুন, ভালো করে দেখুন, ওনাকে কখনো আপনি দেখেছেন? ভালো করে দেখুন, দেখে বলুন। না ম্যাম, দেখেছি বলে মনে পড়ছে না।
আপনি যে ভদ্রলোকের কথা বলছেন তাকে যদি আমি এই কোর্টে প্রডিউস করতে পারি, আপনি দেখে বলতে পারবেন উনি ওখানে ছিলেন কি ছিলেন না, চিনতে পারবেন? হ্যাঁ ম্যাম, আমি বলতে পারবো। কোনোভাবে সেই ভদ্রলোকের নাম অয়ন দেব রায়চৌধুরী হতে পারে কি? পুরানো একে ডাকে মোহ